আসসালামু আলাইকুম। আমি বনানী ব্লগার। এই তো নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। খুব ভোরবেলা ফজর নামাজ পড়ে এখন আমি বাইরের যে কুয়াশাটা এটা আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ব্লগটা একদমই অন্যরকম ভালো লাগবে। যারা আমার ব্লগটা দেখেন দেশ বিদেশ থেকে ছোট বড় সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা নতুন আমার চ্যানেলে এসেছেন দেখা মাত্রই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমার পাশে থাকবেন, বেল বাটনটা অন করে দেবেন। আমি নোটিফিকেশন ছাড়া মাত্রই যাতে আপনাদের কাছে চলে যায়। তো ভোরের সকালটা এত সুন্দর ছিল, একদমই নিরিবিলি আর অনেক কুয়াশা ছিল। আর এর মধ্যে আমি রেডি হয়ে গিয়েছি। রেডি হয়ে ভাবলাম গাছে একটু পানি দিয়ে নিই। অনেক দিন যাবৎ গাছে একটু পানি দেওয়া হচ্ছে না আর একদম মাটি শুকিয়ে গিয়েছিল। তো আজকে আমরা বিক্রমপুর আলদি যাচ্ছি মাঠা খাওয়ার জন্য। তাই একটু কাজ আমি গুছিয়ে রেখে গেলাম যাতে এসে আমার আর কোনো ঝামেলা করতে না হয়। যারা আমার ব্লগ দেখেন আপনাদের এত কমেন্ট থাকে আমার ব্লগে, যে কমেন্টগুলো যখন পড়ি তখন আমি অনেক উৎসাহ পাই, অনেক প্রেরণা পাই, ভালো লাগে। কারণ আপনাদের উৎসাহই আজকে আমি ব্লগ করতে মানে স্বাচ্ছন্দ্য বোধ করি এবং শেয়ার করতে পছন্দ করি। আর আমি যখন কথা বলি আপনাদের সাথে কথা বলতে আমার বেশ ভালো লাগে। তো আমি, আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি আম্মা, আমার মেয়ে আমরা বের হয়ে গেলাম ভোরবেলা, একদম রাস্তাঘাট খালি ছিল। তো এই তো আমার মেয়ে এখন গাড়িতে উঠে যাবে, আমরাও উঠে যাব। গাড়ি কেনার পর থেকে রাজামণির বাবা বেশিরভাগ সময় আমাদেরকে বলে যে চলো ঘুরে আসি। আর এখন ওরকমভাবে কোথাও একটা যেতে ইচ্ছে করে না, যেহেতু খুব ভোরবেলা ছিল। ও খুব বলতেছিল ফজর নামাজ পড়ার পরে যে চলো আমরা একটু লং ড্রাইভে বিক্রমপুর থেকে ঘুরে আসি। যেহেতু নারায়ণগঞ্জ থেকে বিক্রমপুর একদমই কাছে, আর বিক্রমপুর যেহেতু আমার বাবার বাড়ির এলাকা, তাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে ওই জায়গাটার মধ্যে ঘুরতে। আমার অন্য কোথাও যেতে ওরকম একটা ভালো লাগে না, যেহেতু এই রাস্তাটা আমার খুবই পরিচিত এবং কাছে, আমি জানি কতটুকু সময় লাগে। তো আজকে যাচ্ছি আমরা আলদি বাজার মাঠা খাওয়ার জন্য। আচ্ছা, যারা আমার ব্লগ দেখেন আপনারা আমার চ্যানেলে কীরকম ভিডিও পছন্দ করেন বলুন তো, আমাকে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এই তো মুক্তাপুর ব্রিজে টোল দিয়ে এখন আমরা ব্রিজে উঠে গেলাম। আর এত ভোরবেলা বের হয়েছি, তারপরেও রাস্তাঘাটে প্রচুর মানুষ ছিল। দিনটা যেহেতু ছুটির দিন ছিল, তাই সবার মধ্যেই মানে ঘুরতে বের হওয়ার একটা আগ্রহ আগ্রহ ভাব। তারপরে ভালো লাগছিল সকালের ওয়েদারটা। আর রজামণির বাবা বারবার বলতেছিল যে জানালা খুলে দেই, আর বাইরের যে প্রাকৃতিক হাওয়াটা গায়ে লাগবে, এটা ভালো লাগবে। তো আমরা যেহেতু ধলাগাঁও বাজার দিয়ে, শিবাইপাড়া দিয়ে ধলাগাঁও বাজার দিয়ে আলদি বাজার যাচ্ছি, তো এখানে একটু জ্যাম ছিল। তো প্রচুর সবজির সমারোহ ছিল। রামপালের সবজিটা তো খুবই বিখ্যাত, যেটা নারায়ণগঞ্জ আসে। তো জ্যামে বেশ কিছুক্ষণ বসেছিলাম। আর এই রোডটা এত বেশি ভিজি ছিল, এখানে মোটরসাইকেল এবং সাইকেলগুলো সবচেয়ে বেশি দেখা যাচ্ছিল। সবাই মানে এত এত মানুষ ছিল, আমার কাছে মনে হচ্ছিল সবাই কোনো মিছিলে যাচ্ছে, একটা কম্পিটিশন ছিল, সবার মধ্যে একটা উৎসাহ উৎসাহ ভাব ছিল। প্রথম জিনিসটা বুঝতে পারিনি, পরে বুঝতে পারলাম যে এরা আমাদের মতোই আলদি যাচ্ছে মাটা খাওয়ার জন্য। সবার মধ্যে একটা উৎসুক ভাব ছিল। আর সবে ইয়াং জেনারেশন, তাদের বয়সটা একদমই কম ছিল। ওদের যখন দেখেছি তখন আমার ছোটো ভাইয়ের কথা বেশ মনে পড়েছে আর কি। তো এই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম এত বেশি ভালো লাগছিল, চারপাশে এত কুয়াশা ছিল, শীতের সকাল, মানে একটা অন্যরকম আবহাওয়া। আর এত ভোরবেলা, এই প্রথম আমি বাসা থেকে ভোরবেলা বের হয়েছি আর কি, দূরে কোথাও, তাও আমার বাবার বাড়ির এলাকায়। তো এই গাছ মানে এত সুন্দর ছিল, দুই পাশে গাছগুলো, ভালো লাগছিল। তো আমাদের মতো এরকম অনেকেই এখানে যাচ্ছে। তো দেখতে দেখতে যাচ্ছিলাম। আর যেহেতু অনেক দূর ছিল জায়গাটা, আমি ওরকমভাবে নাম শুনেছি কিন্তু জায়গাটা ওরকমভাবে চিনি না। তো জিজ্ঞেস করতে 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 তারপর আমরা আলদি বাজার চলে গেলাম আর কি, যেখানে মাঠার জন্য খুবই বিখ্যাত, এক নামে সবাই চেনে, যেখানকার মাঠা খেলে নাকি মুখে লেগে থাকে। তো এই তো কুয়াশা ছিল, খেতে অনেক সবজি ছিল, ফসল ছিল এবং আলু লাগানো হচ্ছে আর কি। তো আমার মেয়েকে আমি দেখাচ্ছিলাম। আর এই তো সূর্য উঁকি ঝুঁকি মারতেছিল গাছের আড়াল দিয়ে। তো এই সময়টা এত বেশি উপভোগ করেছি, এত বেশি ভালো লেগেছে। ফ্যামিলি মেম্বারদের নিয়ে বের হওয়া, একটু সময় বের করে যেহেতু বের হয়ে গেছি ভোরের বেলা। তো এই তো
আমরা আলদি বাজারের কাছাকাছি চলে এসেছি, তো বাজারের ভিতরে একদমই ঢুকতে পারিনি। আমরা পাশেই গাড়িটা পার্কিং করে রেখে দিয়েছি এবং গাড়িতে বসেছিলাম। আর রজমনির বাবা এখানে গিয়ে মাঠা নিয়ে এসেছে। তো আমরা গাড়ি থেকে নেমে একটু হাঁটাহাঁটি করলাম, যেহেতু বেশ কিছুক্ষণ গাড়ির মধ্যে বসেছিলাম, একটু টায়ার্ড ফিল করতেছিলাম, খারাপ লাগছিল আর কি বেশ কিছুক্ষণ বসে থাকার পরে যেটা হয়। আর রজমনি তার বাবার জন্য অপেক্ষা করতেছিল। তো সত্যি কথা বলতে আপনাদের ভিতরটা আমি দেখাতে পারিনি, যেখানে ওর বাবা বলতেছিল যে প্রচুর ভিড়, অনেক মানুষ ছিল, যেখানে যাওয়া একদমই সম্ভব না, বেশিরভাগই ছেলেরা ছিল ওইখানে। তো ওর বাবাই মাঠা কিনে নিয়ে এসেছে আর সবার হাতে হাতে মাঠা ছিল। সবাই ওখান থেকে মাঠা কিনে এনে আমরা যে জায়গাটার মধ্যে গাড়ি পার্কিং করেছি এখানে খাচ্ছিল। তো আমরাও ওয়ান টাইম গ্লাস এবং মাঠার বোতল নিয়ে এসেছে, তো আমরা খাচ্ছিলাম। সত্যি অসাধারণ, কি বলবো, আমার এত ভালো লেগেছে ভোরের বেলা শীতের সকালে এরকম মাঠা খেতে, অসাধারণ। আমার কাছে মনে হয় যে আমার মুখে লেগে আছে। তো আমি তো প্রায় 2 গ্লাস খেয়েছি, খাওয়ার পরে একদম শীত যেমন আরও ঝেঁকে বসেছে। তো ভালো লাগছিল, মানে এই মাঠাটা খাওয়ার পরে আমার একটা তৃপ্তি মনে হলো যে মিটেছে আর কি, যেহেতু এত দূরে থেকে নারায়ণগঞ্জ থেকে এখানে এসেছি। আর আমাদের বিক্রমপুরে কিন্তু অনেক কিছুতেই বিখ্যাত, মানে মাশাআল্লাহ আমাদের এই জায়গাটা মুন্সিগঞ্জ বিক্রমপুর সারা ওয়ার্ল্ডে অনেক পরিচিত। তো ওখান থেকে মাঠা খেয়ে আমরা বের হয়ে গেলাম, তারপরে আমরা এখন যাচ্ছি নাস্তা খাওয়ার জন্য। তো এই যে আমরা যখন চলে আসতেছি তখনও প্রচুর মানুষ যাচ্ছিল। তো আপনারা আমাকে জানাবেন আমার চ্যানেলে আপনারা কীরকম ভিডিও পছন্দ করেন, যেহেতু আমার ডেইলি ব্লগ এটা। তো আপনাদের কমেন্টের উপরে আমি চেষ্টা করব ওরকম ব্লগ রাখার জন্য, ওরকম ভিডিও তৈরি করার দেওয়ার জন্য। তো ভোরের সকালটা এত বেশি সুন্দর ছিল, এত বেশি কি বলবো, ভালো লাগা ছিল, ভালোবাসা ছিল, সত্যি অসাধারণ ছিল। তো ওর বাবা আমাকে বলতেছিল যে আমরা আরেকদিন অবশ্যই আসব, কিন্তু ওই দিনটা ছুটির দিন ছাড়া হতে হবে, কারণ ছুটির দিনে একটু ভিড় থাকে। যেহেতু আমি একটু ব্লগ তৈরি করি, ওর বাবা সব সময় আমাকে উৎসাহ দেয়, কিন্তু মেয়েও প্রচুর উৎসাহ দেয়, কিন্তু আমি দেখাতে পারলাম না আপনাদেরকে। তো ওর বাবা বলতেছিল যে ওখানে বিশাল ব্যাপার স্যাপার, অনেক বড় বড় ড্রামের মধ্যে, বড় বড় হাঁড়ির মধ্যে নাকি মাঠা তৈরি করা ছিল। আর আমাদের বিক্রমপুরে কিন্তু কাঠের ঘরের খুবই পরিচিত, এখানে কাঠের ঘর তৈরি করে বিক্রি করা হয়। তারপর আমরা এখানে একটু গাড়ি থামালাম, গাড়ি থামিয়ে আমার কাছে এই পুকুরের পাড়টা এত বেশি ভালো লাগছিল, এখানে বেশ বড় বড় বট গাছ ছিল। তারপর নাস্তা আর কি করার জন্য রওনা দিয়ে দিলাম। তো ওর বাবা একটু সবজি কিনে নিল, কারণ যেহেতু বিক্রমপুরে এসেছি, বিক্রমপুর থেকে সবজি কিনবো না তা তো হয় না। তো আমাদের বিক্রমপুরে কিন্তু বড় বড় অনেক বড় বড় পুকুর আছে, যেখানে মাছ চাষ করা হয় এবং দেখার সৌন্দর্যের জন্য বড় বড় পুকুরগুলো এখানে খনন করা হয়েছে, যেগুলো কখনো ভরাট করা হয় না। আর বড় বড় গাছ আছে, যেটা কিনা শান্তির ছোঁয়া দেয়, প্রাকৃতিক মানে একটা শান্তি নিয়ে আসে। আমরা নাস্তা খাওয়ার পরে গাড়িতে বসে একটু চা খাচ্ছিলাম, সকালে গরম গরম একটা দুধ চা নিয়েছি, তো আমরা সবাই চা খেলাম। তো এই তো চা খাচ্ছিলাম আর ভাবতেছিলাম যে খুব সুন্দর একটা সকাল আজকে আমরা উপহার পেলাম হাজব্যান্ডের কাছ থেকে। তো মাঝে মধ্যে এরকম মানে গাড়ি থাকলে সুবিধা হয় কি, বের হয়ে যাওয়া যায়। তারপরে এই তো আমরা ওখান থেকে বের হয়ে গেলাম, নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এখন চলে যাব একদম শহরের ইট কোলাহল, মানে যানজট শহরে যাচ্ছি। তো আমি আমার হাজব্যান্ডকে প্রায় বলি যে আমাদের বিক্রমপুরে একটা বাড়ি করবে, যেখানে মাঝে মাঝে ছুটির মধ্যে এসে সময় কাটাবো, ভালো লাগবে, ভালো একটা সময় থাকবে, সবাইকে নিয়ে অনেক হই হুল্লা করবো। তো এই তো আমরা এখন মুক্তাপুর ব্রিজে উঠে গেলাম। তাও আমার মেয়ে তো অনেক মন খারাপ করতেছিল, যেহেতু খুব সুন্দর একটা সময় কাটালাম, আরও বেশি কিছুক্ষণ থাকতে চেয়েছিল এখানে। আল্লাহ হাফিজ, কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন।